আজকে তৈরি করব গরম গরম স্যুপ মোমো, যেটা আমরা রেস্টুরেন্টে গিয়ে কিনে খেয়ে থাকি। আর এই কনকনে ঠান্ডার মধ্যে গরম গরম স্যুপ মোমো ঘরেই তৈরি করে খেতে পারবেন, সেটাই আজকে দেখাবো। আশা করি সবারই ভালো লাগবে। সবাই সাথে থাকুন এই সুন্দর রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। খুবই মজার, খুবই লোভনীয় একটা রেসিপি, যেটা আমরা সবাই পছন্দ করি। আর কনকনে ঠান্ডার দিনে কিন্তু খেতে বেশ লাগে। তো নমস্কার, রকমারি রান্নাঘরে আপনাদের আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো এটা আমি তৈরি করব হচ্ছে ময়দা দিয়ে। এক বাটি ময়দা নিলাম, একটু লবণ আর তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। তো ময়ামটা দেওয়া হয়ে গেলে হাত সহ্য হবে এরকম একটু গরম জল দিয়ে এটাকে ভালো করে নরম করে মেখে একটা ডো রেডি করে নেবো। ডোটা কিন্তু অবশ্যই নরম করে মাখবেন, তাহলে মোমোটা নরম নরম হবে। আর মোমো কিন্তু নরম নরমই খেতে বেশ লাগে। তো মাখা হয়ে গেলে উপর থেকে একটু তেল মেখে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর এদিকে পুরটা রেডি করে নেব। তার জন্য আমি বাঁধাকপি কুচি নিয়েছি, একটু গাজর গ্রেট করে নিয়েছি, একটু রসুন কুচি, একটু আদা কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি ওর মধ্যে দিয়ে দিলাম। একটা গোটা ডিমকে ভালো একটু ভেজে এর মধ্যে দিয়ে দিলাম। এটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এটা দিলে খেতে বেশ ভালো লাগে। হালকা কোনো রকম একটু ঘুরিয়ে নেব পুরটাকে। এভাবে ঘুরিয়ে নিলে তাহলে পুরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। তার জন্য আমি এইভাবে করে নিলাম। তো করে নিয়ে এবার এর মধ্যে একটু লবণ আর হচ্ছে চাট মশলা দিয়ে ভালো করে মেখে পুরটা রেডি করে নেব। খুবই ইজিভাবে এই সুন্দর রেসিপিটা জানা থাকলে আপনি ঘরেই তৈরি করে খেতে পারবেন। আর কনকনে ঠান্ডার দিনে কিন্তু গরম গরম স্যুপ মোমো বাড়িতে তৈরি করে খেতে কিন্তু বেশ লাগে। তো পুরটা রেডি হয়ে গেলে এবার আমি এই যে ডোটা ছিল ওটাকে আরও ভালো করে একটু মেখে নিয়ে পাতলা করে এটাকে রুটির মতন বেলে নিলাম। এটাকে কিন্তু পাতলা করে বেলবেন, তাহলে বেশ ভালো হয়। মোমোর রুটিটা কিন্তু একটু পাতলা পাতলাই হয়, নরম নরম হবে। তো এটাকে আমি সবগুলো একই সাইজে করব বলে একটা গ্লাস দিয়ে ভালো করে কেটে নিলাম। কাটা হয়ে গেলে এবার মোমোগুলো তৈরি করে নেবো। সব কটা এইভাবে করে নিলে সব কটা মোমো কিন্তু একই সাইজের হয়। আর শেপটাও ইজি, একদম দেখেন ইজিভাবে 3 কোনা করে আমি এইভাবে করে নিচ্ছি। খুবই ইজিভাবে করা যায়, বেশি সময়ও লাগে না। খুবই অল্প সময়ে কিন্তু এই স্যুপটা স্যুপ মোমোটা বাড়িতেই তৈরি করে খেতে পারি। তো রেস্টুরেন্টে গিয়ে কেন খাবেন বলেন? এত সুন্দর রেসিপিটা যদি বাড়িতেই আপনারা তৈরি করে খেতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে সবাইকে একটু শেয়ার করে দেবেন, আর একটু লাইক করতে কিন্তু ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো মোমোগুলো রেডি হয়ে গেল। এবার আমি গ্যাসে একটু তেল দিয়ে এর মধ্যে রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি ওইগুলো দিলাম। ওর মধ্যে একটু আদা কুচি দিলাম, একটু সয়া সস আর হচ্ছে 2 চামচ টমেটো সস দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেবো। হলুদটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটু ঝাল ঝাল হলে কিন্তু বেশ লাগে খেতে। একটু চিনি দিলাম, একটু লবণ দিলাম। দিয়ে একদম জলটা যখন ফুটে উঠবে স্যুপটা, তখন এইগুলোকে দিয়ে দেবেন। তো অবশ্যই স্যুপটা ফুটন্ত স্যুপের মধ্যে এগুলোকে দেবেন, তাহলে খুব সুন্দর হয়। তো একটু 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নিলে একদম নরম তুলতুলে হয়ে যায়। দেখেন একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি স্যুপটাকে একটা বাটিতে নিয়ে নিলাম। দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে, খুবই মজার হয়। খুবই অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে এই সুন্দর স্যুপটা কিন্তু আপনি তৈরি করে খেতে পারবেন এবং নিজের প্রিয়জনদেরকেও খাওয়াতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।